ওয়াকফ সম্পত্তি নিয়ে নানা ধরনের দুর্নীতি চলছে বহু যুগ ধরে। সাচার কমিটির রিপোর্টের প্রসঙ্গ টেনে এই মন্তব্য করেন সাংসদ বিপ্লব কুমার দেব। কি বলেছেন সাংসদ শোনাবো। সোচ্চার কমিটির রিপোর্ট, সেই রিপোর্টে 2006-তে বলা হয়েছে কি, সোচ্চার কমিটির রিপোর্ট ভারতীয় জনতা পার্টি সরকার থাকাকালীন আসেনি, 2006-তে ইউপিএ গভর্নমেন্ট ছিল। তো কি বলেছে যে 80% ওয়াকফের জমি অবৈধভাবে ভ্রষ্টাচার করা হচ্ছে। সোচ্চার কমিটি বলেছে, কংগ্রেসের সরকার ছিল, ইউপিএ গভর্নমেন্ট ছিল, ভারতীয় জনতা পার্টি সরকার ছিল না। ওয়াকফের মধ্যে অবৈধভাবে কিছু সম্পত্তির উদাহরণ দেব, কারণ এগুলো আপনাদের লেখা জানা দরকার। যেমন ব্যাঙ্গালোরে আছে আইটিসি উইন্ডসর হোটেল, 5-star 7-তারা হোটেল, তার মধ্যে ওয়াকফের জমির মধ্যে দেওয়া হয়েছে বছরে কত টাকা রেন্ট, জায়গার দাম কমসে কম 400 থেকে 450 কোটি টাকা, রেন্ট কত 50,000 টাকা বাৎসরিক। সেম ভারতবর্ষের দিল্লিতে তাজ মানসিং হোটেল, তার মধ্যে এনডিএমসি ভাড়া দিয়েছে, কত ভাড়া নেয় বছরে তাজ মানসিং থেকে, টাটার কাছ থেকে 150 কোটি টাকা। কোথায় 150 কোটি টাকা ভাড়া নেয়, কোথায় 50,000 টাকা বছরে নেয়। ভ্রষ্টাচার কে করছে? টাকা কোথায় দিচ্ছে? কেন ওয়াকফের জমির মধ্যে তো গরিব মুসলিমদের জন্য দান করে দেওয়া সেই সম্পত্তি থেকে তাদের জন্য ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হোক, মেডিকেল কলেজ তৈরি হোক, আইআইটি তৈরি হোক, এনআইটি তৈরি হোক, এডুকেশনাল কোয়ালিফিকেশন ইনস্টিটিউশন তৈরি হোক, তৈরি তো হয়নি। কোথায় যাচ্ছে টাকা? কোথায় যাচ্ছে ইনকাম? কেন যদি দিল্লিতে 150 কোটি টাকা দিয়ে বছরে মানসিং দিতে পারে, তো উইন্ডসর যে হোটেল আছে ব্যাঙ্গালোরের মেইন জায়গার মধ্যে, সিটির মধ্যে, ব্যাঙ্গালোর তো এমনি প্রপার্টির দাম বেশি, ওখানে তো 200 কোটি টাকা হওয়ার দরকার ছিল, তাহলে 50,000 টাকা দিয়ে এই প্রপার্টি কেন দেওয়া লাগবে? কে দিয়েছে? ভালোবাসা বদলায়নি, আর বদলায়নি তারা। 5 দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।